2378 নাম্বার তা মিশকাত শরীফ আসছে 5019 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল মারউ আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধু রীতিনীতি অনুসরণ করে, তার আদর্শ অনুকরণ করে, তার বন্ধু জ্ঞান ধারণা অনুসরণ করে, তার বন্ধু কি করে এটা খেয়াল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ফালয়ানজুর আহাদুকুম মাই খালিল, তোমাদের কেউ যেন প্রত্যেকেই যেন বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে কেন তাকে দিনদারি থাকে, যদি না রাখে তাহলে এই বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন না? এজন্য তিরমিজি শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে যে এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 2395 নম্বর হাদিস আর মিশকাত শরীফের 5008 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মিরআতুল মুমিন। প্রিয় হাজিরিন, এই হাদিসটা হচ্ছে লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন বান্দা ব্যতীত কাউকে বন্ধু বানিও না। প্রথম হাদিসে বলছেন যে বন্ধু বানানোর ক্ষেত্রে তুমি নির্ধারিতা করবা, যাচাই বাছাই করবা। এই হাদিসে বলেন লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন বান্দা ব্যতীত কাউকে বন্ধু বানিও না। এরপরে শব্দ বলেন যে তুমি যে খানা খাওয়াইবা এই খানা খাওয়ানোর ক্ষেত্রে প্রায়োরিটি দিবা মুত্তাকিনদেরকে। সওয়াবের নিয়তে খানা খাওয়ানোর জন্য কাকে প্রায়োরিটি দিবা? মুত্তাকিনদের, তাদের দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। তোমার খানা যেন মুত্তাকিন ছাড়া না খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ফাকুনু মা'আস সাদিকিন। সূরা আলী সূরা তাওবা 119 নম্বর আয়াতে বলেন ফাকুনু মা'আস সাদিকিন, তোমরা মুমিন বান্দাদের সাথে থাকো, মুমিন বান্দাদের সঙ্গী হও, এই মুমিন বান্দা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে খারাপ সঙ্গের সাথে থাকা যাবে না, এই সঙ্গের কারণে মানুষ গুনাহ করে। আরবি ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, এটা হচ্ছে বলা হয় যে খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও খারাপ। নাউযুবিল্লাহ। যে খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও খারাপ। কেন বললেন? যে ওই বিষাক্ত সাপটা আপনাকে কামড় দিবে, দংশন করবে, আপনি মরে যাবেন, এই তো। আর খারাপ বন্ধু আপনাকে শুধু মারবে না, আপনাকে জাহান্নামের আগুনে জ্বলাবে। ঠিক না বেঠিক? খারাপ বন্ধুটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য চলাফেরা করার ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েরা কার সাথে চলছে, আমাদের গার্ডিয়ান হিসাবে এটা লক্ষ্য রাখা উচিত। আমাদের মুমিন মুসলমান হিসাবে আমি কার সাথে বন্ধুত্ব করছি এটা লক্ষ্য রাখা উচিত, তাহলে আমার জীবনটা ধ্বংস হয়েছে। আমাদের বড়রা বলেন যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে সর্ববাস কেমন, এর কয়েকটি উদাহরণ আপনারা দিলে এটা পরিষ্কার হবে। সৎ
সৎসঙ্গে স্বর্গবাস। যেমন সৎসঙ্গে স্বর্গবাস এর উদাহরণ হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস 4958 নম্বর। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু বিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না, মুমিন মুমিনের ভাই। এক ভাই যখন জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে, আরেক ভাই তাকে বাধা দিবে, ঠিক না ঠিক? আয়নার সাথে উদাহরণ কেন দিল? যে এই কারণে দিলেন, আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারার মধ্যে কি ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এটা বুঝতে উঠে। আর মুমিন বন্ধু যদি আপনার থাকে, তাহলে আপনার ত্রুটি বিচ্যুতি ধরে দিবে, ঠিক না ঠিক? এজন্য মুমিনের আয়না স্বরূপ এক নাম্বার উদাহরণ। দুই নাম্বার উদাহরণ আসে যে ওই হাদিসটা আসছে আপনি মুসলিম শরীফের 2628 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন যে ভালো বন্ধু হচ্ছে ভালো বন্ধু হচ্ছে আতর বিক্রেতার মতো। যেমন ওই আতরের কাছে আপনি গেলে আতর হয় কিনবেন, না হয় একটু লাগাবেন, না হলে আপনার সুঘ্রাণ আপনার নাকে লাগবে, ঠিক না ঠিক? তো ওই আতর বিক্রেতার মতন হচ্ছে যে আপনার ভালো বন্ধু, ওটা আপনাকে আস্তে 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 ভালো হতে নিয়ে যাবে। তিন নাম্বার উদাহরণ হচ্ছে ভালো বন্ধু আপনাকে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো ভালো বন্ধু আপনাকে জান্নাতে কিভাবে নিয়ে যাবেন এর উদাহরণ শুনুন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা লেখেন যে এক বন্ধু জান্নাতে গেছে আর তারই আরেক সাথী জাহান্নামে গেছে। নাউযুবিল্লাহ। আর জান্নাতে যে গেছে, যাওয়ার পরে সে জান্নাতে অনেক খুঁজতেছে যে আমার বন্ধু কই, খোঁজাখুঁজি করতেছে, খুঁজে পাচ্ছে না। পাওয়ার কারণে তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমার বন্ধু কই? দুনিয়াতে থাকতে তো তাকে নিয়ে চলাফেরা করতাম, তাকে নিয়ে ঘোরাফেরা করতাম, তাকে খানা খাওয়াইতাম, তাকে নিয়ে একসাথে হাঁটাচলা করতাম, তো আমার এই বন্ধু কোথায়? তখন এই ফেরেশতারা বলল জাহান্নামে। তা আমার এই বন্ধু ছাড়া আমি থাকতে পারবো না। জান্নাতি বন্ধু বলছে যে আমি এই বন্ধু ছাড়া থাকতে পারবো না। তখন ফেরেশতারা আল্লাহর কাছে গেলেন যে আল্লাহ, আপনার এই বান্দা তো জান্নাতি বান্দা, তো ওই জাহান্নামী বন্ধুকে চায়। সুবহানাল্লাহ। ভালো লাগতেছে না আপনাদের? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত পড়ে ফেরেশতাদেরকে শোনান। ওই আয়াত হচ্ছে ফুসসিলাতের 31 নম্বর আয়াত। ওই আয়াত হচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতের মধ্যে যারা থাকবে তারা যা আশা করবে সম্পূর্ণ আশা পূর্ণ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাতে যারা যাইবে, যাওয়ার পরে তাদের কোনো আশা পূর্ণ রাখা হবে না, সব আশা পূর্ণ করে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, প্রত্যেকেই যা আশা করবে, প্রত্যেকেই যা কামনা করবে, যা চাইবে, যাওয়ার সাথে সাথেই বুঝতে
ফিহা মা তাদউন, জান্নাতের বান্দাদের কোনো আশায় অপূর্ণ রাখা হবে না। অতএব সে যদি চায় তার বন্ধুকে তাকে জাহান্নাম থেকে জান্নাতে ঢোকায় দেবে। সুবহানাল্লাহ। তখন এই ফেরেশতারা জাহান্নামে গেল, গিয়ে বলল তোমার আয়েশা বলো। অন্য অন্য জাহান্নামের অভাব হয়ে যাচ্ছে। দেখবেন যারা জেলখানায় যায়, জেলখানা যাওয়ার পরে অনেকে একসাথে হয়ে যায়। এরপরে যদি কয়েকদিনের মধ্যে সারা হয়ে যায়, জামিন হয়ে যায়, তখন অন্যরা ঠিক না তাই তোমার তখন সে বলে আরে বেটা, আমি যখন লেখাপড়া করছি আমার একটা বন্ধু আইজি তার পাওয়ারে আমি তখন এই বন্ধুটাকে যখন জাহান্নামে দিল, তুমি এত তাড়াতাড়ি কেন বের হয়ে যাচ্ছ? তোমার কি পাওয়া? তুমি কি আমল করছো? আমার কিছু আমল নাই। দুনিয়াতে থাকতে আমার একটা নেককার বন্ধু ছিল, ও আমাকে চাচ্ছে জান্নাতে যাওয়ার। সুবহানাল্লাহ। দেখেন এই বন্ধুটার কোনো আমল ছিল, কোনো কিছু ছিল, ইবাদত বন্দেগী সে করে নাই, কিন্তু ভালো বন্ধুর সাথে থাকার কারণে সে জান্নাতে চলে যাচ্ছে। তখন ওই জাহান্নামীরা বলবে, যেমন দুনিয়াতে থাকতে যেমন জাহান্নামে যারা জেলখানায় থাকে তারা বলা আমাদের যদি একটা এরকম শান্তি থাকতো আমরাও তো বের হয়ে যেতাম। তখন জাহান্নামীরা আক্ষেপ করে বলবে, হায় আফসোস বাবা, এই আয়াতটা আসছে সূরা শুআরা 100 নম্বর আয়াত, 101 নম্বর। তখন ওই জাহান্নামীদের জবান দিয়ে বের হবে, আমালানা মিন শাফিঈন। হায় হায়, আমাদের জন্য কেউ সুপারিশও করে না যে জাহান্নাম থেকে নিয়ে যাবে। ওয়ালা সাদীকিন হামীম, আমাদের অন্তরঙ্গ কোনো বন্ধু আজকে নাই, আমাদের অন্তরঙ্গ কোনো বন্ধু নাই যে আমাদেরকে আজকে জাহান্নাম থেকে জান্নাতে ডাকবে। তাহলে এই কথাটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফালয়ানজুর আহাদুকুম মাইখালি, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, সঙ্গ নির্বাচন করার ক্ষেত্রে তোমরা দিনদারিতা এবং আছে কিনা এটা দেখো। এটাকেই বলে সৎ সঙ্গে স্বর্গবাস, পাইছেন স্বর্গবাস। এখন আসুন অসৎ সঙ্গে সর্বনাশ, খারাপ সঙ্গে সর্বনাশ। বিষাক্ত সাপের চেয়েও খারাপ। বিষাক্ত সাপ যদি আপনাকে কামড় দেয় আপনি মারা যাবেন, এই তো, আর মরতে তো হবে। আর খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়ে আরো খারাপ কেন, সেটা আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন যে খারাপ বন্ধু হচ্ছে কামারের মতো। ওই হাদিসটা মুসলিম শরীফের 26-28 নম্বর হাদিস। যে হাদিসের মধ্যে খারাপ বন্ধু হচ্ছে কামারের মতো। আপনি যখন খামারের দোকানে যান, আপনার এই কাপড়ের মধ্যে আগুন লাগবে, এটা লাগে নাই, না লাগলে কাপড়ের মধ্যে ময়লা হবে, তো এটাও হয় নাই, অন্তত তাপ হইলেও পাবে, ঠিক না? ঠিক। তো প্রিয় হাজরিন, আমরা কাকে বন্ধু বানালাম, কার সাথে বসলাম, কার সাথে ওঠা বসা করলাম, এবং আমাদের গার্ডিয়ান হিসাবে আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা, আমাদের মেয়ে ছেলেরা কার সাথে উঠা বসা করছে এটা আমাদের লক্ষ্য রাখা উচিত। আবার যুবক ভাই বোনেরা, তাদেরও উচিত আমি কাকে বন্ধু বানাবো। ওই একদিনে একটা ছেলে মদখুর হয়ে যায় নাই, একদিনে একটা ছেলে মদখুর হয়ে যায় নাই, এবাখুর হয়ে যায় নাই, বাবাখুর হয়ে যায় নাই, ডালখুর হয়ে যায় নাই, এমনকি ধূমপানখুর হয়ে যায় নাই, বিড়ি সিগারেটখুর হয়ে যায় নাই। এটা আস্তে 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 কেমনে হয়? আস্তে আস্তে দেখেন, খারাপ বন্ধু আপনাকে
কিভাবে খারাপ বানায় এর একটা উদাহরণ আমি আনছি। আরব বিশ্বে অনেক বড় মাপের আলেম, অনেক বড় মাপের আলেম, আরব বিশ্বে অনেক বড় মাপের আলেম। সে তার নাম হচ্ছে আল্লামা ডক্টর মোহাম্মদ আরিফি সাহেব দামাত বরকাতুহু। তিনি তার বয়ানে একটা ঘটনা তুলে ধরেছিলেন এবং তার কিতাবের মধ্যেও লিখেছেন যে একটা ছেলে হাউ মাউ করে হুজুরের কাছে থাকতেছে, হুজুর আমার জীবন শেষ, আমরা নষ্ট হয়ে গেছি, আমরা ধ্বংস হয়ে গেলাম। ও কেন ধ্বংস হইলা, কিভাবে ধ্বংস হইলা? হুজুর আমরা তো ম্যাট্রিক পাস করেছি, ইন্টারমিডিয়েট পাস করেছি, ভার্সিটি লেভেলে গেলাম, বিশ্ববিদ্যালয়ে গেলাম। তো বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা হচ্ছে বন্ধু বান্ধব খোলা টাইপের হয় এবং তাদের মিশামিশি হয় ওপেন ভাবে, ঠিক না? শুনেন, আমিও কিন্তু ভার্সিটিতে গেছি, শেষ করি নাই, পলিটেকনিক্যালেও পড়েছি। এখানে কিরকম মিশামিশি হয় এটা আমার কিছু আন্দাজ দেখা। 2012 সালে পলিটেকনিক্যালের ছাত্র ছিলাম, পরীক্ষা দিয়ে ভর্তি হইতেছে, তখন আর আমি সার্টিফিকেট যাই হোক, তখন ওই ভার্সিটিতে খোলামেলা চলাফেরা। তখন আমরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়ি, ভার্সিটি লেভেলে গেলাম, অনেকে খোলামেলা করলাম, অনেকের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আইফোন আছে, অনেকের ল্যাপটপ আছে। ও তখন আমাদের একজন সবাই ভালোই চলছিল। তো একটা বন্ধু, সে ছিল খারাপ, সে তার আইফোনের মধ্যে পর্নোগ্রাফি, পর্নো মুভি দেখত। আমরা তাকে বকাঝকা করলাম, তখন সব সময় আইসা এখানে আমাদেরকে দেখেন আস্তে 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 খারাপ সঙ্গ কিভাবে খারাপ হয়ে যায় এটার উদাহরণ দিয়েছে। আস্তে আস্তে আমরা এটার প্রতি আসক্ত হয়ে গেলাম, এডিক্টেড হয়ে গেলাম। তখন আমরা বললাম যে বন্ধু, তুই যে এইগুলো দেখো, আমরা তো ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করছি, খোঁজাখুঁজি করছি, এই নিত্য নতুন তো এটা পাই না, তুমি কোথেকে পাও? তখন এই খারাপ বন্ধুটা উত্তর দিল যে আমি একটা ওয়েবসাইটের সাবস্ক্রাইবার, তো এখানে আমি ইমেল আইডি খুলে রাখছি, নতুন কিছু আপলোড হলেই আমার এখানে নোটিফিকেশন চলে আসে। তখন আমরা প্রস্তাব দিলাম তাকে, তখন আমাদেরকেও সাবস্ক্রাইবার বানাবো না, এখানে সাবস্ক্রাইবার হতে হলে ডলার খরচ করতে হয়। তো অতএব তোমাদের আইডি গুলো আমাদেরকে দিয়ে দাও, সব আইডি গুলো, ইমেল আইডি গুলো দিয়ে দাও, আমি এমন একটা সিস্টেম করে দেব, আমার এখানে নোটিফিকেশন আসলেই তোমার এখানে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন আমরা আইডি গুলো দিলাম, সে এমন একটা সিস্টেম করছে যে নতুন কিছু আপলোড হলেই আমাদের এখানে নোটিফিকেশন চলে আসে, আমরা দেখি। হঠাৎ একদিন দেখলাম যে এই বন্ধুটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো তাকে মারা যাওয়ার পরে আমরা তাকে জানাজা পড়লাম, কাফন দাফন করলাম, সমাধিস্থ করলাম, চলে আসলাম। কয়েকদিন পরে দেখি যে এই নতুন কিছু আপলোড হলেই এই নোটিফিকেশন আমাদের কাছে চলে আসে, আর আমরা শুনি সবাই একসাথে জড়ো হলাম। ঠিক কেন হচ্ছে? সে তো মারা গেছে, সে মরেও কি আমাদেরকে গুনাহগার বানাইতেছে, নিজেও গুনাহগার হইতেছে। তখন ডক্টর মোহাম্মদ আরিফি সাহেব তিনি বললেন যে এটা তো বন্ধ করার সোজা, তোমরা ওয়েবসাইটের সাবস্ক্রাইবার, ওয়েবসাইটের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে ফোন দিলেই তো হয়, বন্ধ করে দেয়। হুজুর আমরা এটাও চেষ্টা করেছি, আমরা ওয়েবসাইটের কর্তৃপক্ষের কাছে ফোন দিয়েছি এবং বলেছি এটা বন্ধ করে দেওয়ার জন্য। তারা আমাদের উত্তর দিয়েছে যে আপনাদের নামে কোনো ইমেল আইডি নাই, ও যার নামে ইমেল আইডি আছে তার পাসওয়ার্ড লাগবে, তার গোপন পাসওয়ার্ড দিতে হবে, তাহলে বন্ধ করা যাবে।
নাউযুবিল্লাহ বলেন। সে তো মারা গেছে, তো এটা আমরা বুঝি না। আর পাসপোর্ট কুপন পাসপোর্ট ছাড়া আমরা বন্ধ করতে পারবো, তো এখনো আমাদের কাছে আসছে। চিন্তা করে দেখেন যে এক খারাপ উদ্যোক্তায় নিয়ে গেছে, সে মারা যাচ্ছে, তারপরেও তাকে গুনাহগার বানাচ্ছে, ঠিক না বেঠিক? তা আপনার ছেলে, আপনি নিজে আপনার ঈমান ঠিক আছে কিনা আপনি লক্ষ্য করেন। এজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন বান্দা ব্যতীত কাউকে সঙ্গী বানাবা না, এবং তোমার খানা যেন মুত্তাকি পরহেজগার লোক ছাড়া না খায়। তাহলে এই অসৎ সঙ্গে সর্বনাশ হচ্ছে কিনা আজকে দেখেন। একটা ছেলে শুরুতে হুট করে মদ খাওয়া শিখে নাই, আস্তে 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 এই যুব সমাজ ধ্বংস হচ্ছে, ঠিক না বেঠিক? আপনি আমাদের এই ছেলের হেফাজত কে করবে? কে তাদেরকে বাধা দিবে? আপনি নিজেকে মনে করছেন আমি আমার সন্তানকে নিয়ে আমি একজন একটা বিল্ডিং এর মধ্যে আছি, আমি সেফ। নো, আপনি সেফ না। কারণ আপনি আপনাকে এই উম্মতের জিকির করেন নাই, এজন্য আল্লাহ আপনাকে বানায় নাই উখরিজাত লিন-নাস। আপনাকে বানানো হয়েছে উম্মতের খায়ের খাতির। এজন্য দেখেন যে বর্তমান সমাজে আমরা আমাদের ধর্ম ত্যাগ করে অনুসরণ না করে বিধর্মীদের ধর্ম অনুসারী করছি, ঠিক না বেঠিক? এজন্য আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে জাতি বলে গণ্য হবে। যেমন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার ভালোবাসা তার সাথে সে জান্নাতে থাকবে, তার সাথে সে জাহান্নামে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, এই যে আমাদের সামনে আসছে 31st নাইটে, এখনই মানুষ অশান্তিতে হয়ে গেছে, ঠিক না বেঠিক? যদি কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ ঘুমাতে পারছে না, আপনি নিজেও ঘুমাতে চাচ্ছেন না। আচ্ছা, আপনাদের এত শব্দ করে গান বাজান, আপনার লাভটা কি? আপনি নিজে শুনেন, তা আল্লাহর কাছে মাপ চাইবেন, আরেকজনকে কষ্ট দিবেন, এটার কাছে আল্লাহর কাছে কি জবাব দিবেন? দেখেন, নিজের ইসলামের সংস্কৃতি ভুলে গিয়ে অপসংস্কৃতির আগ্রাসনে আমরা ডুবে যাচ্ছি, ঠিক না বেঠিক? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা দেখি ইহুদিরা মাঝে মধ্যে এমন সুন্দর সুন্দর কথা বলে, এমন সুন্দর সুন্দর কথা বলে, যে কথাগুলো শুনলে আমরা রেখে রাখলে, এইগুলো শুনলে আমরা উৎসাহিত হই, এগুলো লিখে রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, উমর, আমার পরে নবী হইলে তুমি হইতা, আর তুমি এই কথা কও, তুমি মনে করছো ইসলাম ধর্ম কিচ্ছু নাই? এরা যত সুন্দর কথাই বলো, এদের কথা নেওয়া যাবে না। এমনকি মুসা আলাইহিস সালাম যদি আয়েশা বলে, তার কথা গ্রহণযোগ্য হবে না। আর আমরা পশ্চিমা কালচার, এই যে 31st নাইটে তারা কিভাবে পালন করে, এটা আমরা পালন করি, এই দিকে আমরা ডাইভার্ট হচ্ছি, এটা আমরা অনুসরণ করছি। প্রিয় হাজরিন, এগুলো থেকে আমাদের সরে আসতে হবে যে আমরা এই 31st নাইট উদ্দেশ্য করে আতশবাজি, ফটকাবাজি, পালুদা উড়ানো, এই 31st নাইট দিয়া যুগান্তর পত্রিকায় 2000 সালে আসছে, বিশ্ববিদ্যালয়ে তারা এমন একজন মহিলাকে, বাঁধন নামের একজন তরুণীকে, নারী মহিলাকে তারা শ্লীলতাহানি করে এবং দর্শন করে মেরেই ফেলছে। আবার কত মানুষের চরিত্র এদিন নষ্ট হবে, ক্লাবগুলোতে মদের আড্ডাখানা ভরে যাবে।
তারা মিলে এই মিলে সংস্কৃতি। নাউজুবিল্লাহ বলেন, আরো বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা আজকে থেকে নিয়ত করি আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা বুঝাবো, ওরা কথা বলবো না। আমরা বলার দায়িত্ব বললাম, না বললে আমাদেরকে জবাব দিতে করতে হবে। এই জন্য বলবো যে বাবারা, বাজাররা, ভাইরা, ওই সব করা যাবে না। এটা আজকে তোমার যৌবন বয়স, যুবক বয়স, কয়েকদিন পরে এটা থাকবে না, থাকবে না, ঠিক না? ঠিক। তাহলে আমাদের এই জীবলোকের আমাদের দায়িত্ব আছে, আগে আছে জীবলোক, আগে করবে। আল্লাহ বলেন তুমি আগে নিজে বাঁচো, এরপর তুমি পরিবার, পরিজন, আত্মীয় স্বজনকে বাঁচাও। সেজন্য আমরা আগে নিজে বাঁচবো, নিজের ঘরকে সামলাও, এরপর বলবো যে পাশে যে আছে। এই দিন উদ্দেশ্য করে আমরা কিচ্ছু করবো না। পারলে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে, এজন্য 1000 বার আস্তাগফিরুল্লাহ বলবো, সুবহানাল্লাহ, 1000 বার আস্তাগফিরুল্লাহ বলবো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 2878 নম্বর হাদিস, ইবাআতুল আবদিন আলা মা মাতা আলাইহি, যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে সেই অবস্থায় ওঠানো হবে। সংক্ষিপ্ত আকারে বলছি, একজন আলেম, এটা হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে একজন আলেম শুধু ইসলামের একটা বিধানকে তার মানতে নারাজ, কিনা যে স্ত্রী সহবাস করার পরে গোসল করব কেন, অঙ্গ নষ্ট হয়, নাপাক হয় একটা অঙ্গ, পুরা শরীর ধৌত করব কেন, এটা তার একতলাপ ছিল। আর একজন খ্রিস্টান মহিলা, তার ছিল যে না, ইসলাম ধর্মে এই বিধানটা অনেক সুন্দর, যে অঙ্গ নষ্ট হবে একটা, আর পুরা শরীর ধৌত হবে। কেন ধৌত হবে এটার আলাদা একটা মশলা আছে, যে ডায়াবেটিস দিকে যাচ্ছে না। তো এইটা না মানার কারণে ওই আলেমের কবর দিছে, এই কবরের দেখে কিছুদিন পরে তুলতে গেছে, কয়েকটা কারণে কুশল করে বলছি যে তুলতে গেছে, এই আলেমের কবরে পাওয়া গেছে নারী, আর এই নারীর কবরে পাওয়া গেছে আলেম। এটাই বলে কি বাসুল আবদিন আলা মা মাতা আলাই, তুমি যে অবস্থায় মারা যাবা সেই অবস্থায় তোমার উঠানো হবে। আজকে তুমি চিন্তা করছো, লালন করছো এই বিজাতির, পশ্চিমাদের বিজাতির ধর্ম, বিজাতির কালচার, এই অবস্থায় তোমাকে গণ্য করা হবে। আল্লাহ আমাদের এই সবাইকে এই বিজাতির কালচার থেকে, সংস্কৃতি থেকে, অপসংস্কৃতি থেকে রক্ষা করার তৌফিক দান করুন। আজকে আপনাদের সামনে আমাদের সম্মানিত কমিটি বৃন্দ যে কথা বলবেন, গুরুত্বপূর্ণ কথা, এজন্য আমরা ধৈর্য সহকারে শুনবো। প্রিয় হাজির, যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনার আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় হাজির, গত জুমায় দান বক্সে দান উঠেছে 5586 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।